শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। আজ সকাল থেকে আবারও আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সমস্ত জামা কাপড় হালকা ভেজা যেগুলো মেলে দিলাম, রোদের দেখা মিললো আজ সকালে। তোমাদের দাদাভাইয়ের খাবারটা প্যাক করে দিলাম, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে। আর কিছু ফল, আঙুরটা আমি ধুয়ে দিলাম, মানে ধুয়ে মুছে একদম টিউব মাটিতে ঢুকিয়ে দিলাম। এদিকে ছেলের গাড়ি চলে আসবে এখনই, তো ছেলেকে ভাত খাওয়ানোর পর কলাগুলো বলে আচ্ছা দিয়ে দিয়েছি, শুকিয়ে গেছে। মামাম শোনা গেল ওই বাড়ি, কাকিদের বাড়ি, আর ছেলেকে কলাটা দিলাম চুলে। না খাও, গাড়ি আসলে ছেলে বেরিয়ে যাবে। আর ছেলে যাওয়ার পরে তারপরে আমি একটু অল্প টাকার থেকে বুদ্ধি করে কিন্তু সংসার চালানো যায়। আজ সেই অল্প টাকার থেকে আস্তে আস্তে সংসার চালিয়ে বুঝে শুনে খরচ করে আজ অ্যামাউন্টটা একটু বেড়েছে। তবে যাই হোক, হিসাব করে চলতে হবে, আর হিসাবটাই কিন্তু মেন। সকালে উঠেই এই রসিদটা লিখেছি, এটা স্কুলে দিতে হবে, আর ড্রাইভার কাকুর টাকাটাও একসঙ্গেই আছে। ছেলেকে টাটা করে এবার ঘরে চলে আসবো। আর এই দেখো, মামা সোনা বলছিলাম তো ননদের বাড়ি গিয়েছে, তো সেখান থেকে আবার দিয়ে গেল। আমিও সকালের খাবারটা খেয়ে নিলাম। সকালে হালকা পাতলাই খাবার খেলাম। আজ সকালে আর ভাত খেলাম না। অন্য কোনো দিন ভাত খেতে আমার একটু দেরিই হয়। সমস্ত কাজ এগুলো আগে করে নিলাম, কাচাকাচিটা আমি আগে করে নিচ্ছি। এখনকার রোদের তো কোনো ঠিক ঠিকানা নেই। এই রোদ্রু আবার এই বৃষ্টি, আকাশটা মেঘলা হয়ে যায়। তো সেই কারণে প্রথমেই আমি মশারিটা ধুয়ে মেলে দিয়েছি, কারণ মশারি ছাড়া তো এখন একদমই থাকা যাবে না। এত পরিমাণে মশা বেড়েছে, মানে কি বলবো, মশার কারণে তো একটুকু দাঁড়ানো যায় না। আর এই যখনই আমি জামা কাপড় কাচতে আসবো, মামাম সোনা বারবার আমার এখানে চলে আসবে। সমস্ত বাসনই মেজেছিলাম, প্রেশার কুকারটা দেখো আমি ভুল করছি, এখন প্রেশার কুকারটা আমি একটু সরিয়ে রাখবো, কারণ ওই জলগুলো পড়ছে। আর দেখো আমি কতবার নামিয়ে দিচ্ছি, মামাম সোনা বারবার আমার এখানে আসছে। যখন বাসন মাজবো তখন কিন্তু একদমই আসবে না, জল ঘাটতে হয় যে এই জামা কাপড় কাচার সময়, সেই কারণে চলে আসে। আর ওই দেখো মশারিটা হয়তো আমার শুকিয়েও গেল। সকালে যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, সেগুলো তো হালকাই ভেজা ছিল, আর এই যে এখন তো আরোই শুকিয়ে গেছে। আর আজকে রৌদ্রটা বেশ গায়ে লাগছে কিন্তু। 1 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত একটা মাথার মধ্যে একদম ভারী হয়ে থাকে। যত পর্যন্ত না আমি এইসব দিতে পারছি তত পর্যন্ত একদম মাথাটা প্রচুর পরিমাণে টেনশন থাকে যে কবে দিতে পারবো। তো বাস, সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে মাথাটা একদম হালকা হয়ে যায়। আর আমাদের মাসের শুরু এবং শেষের দিকে, শুরুর দিকে আমাদের গ্যাসটা শেষের দিকে যেহেতু শেষ হয়ে যায়, সেই কারণে ওই মাস শেষ হওয়ার আগেই আবার বুক করতে হয়। মানে গ্যাস আর চালের বস্তাটা, এই দুটো ঘরে এনে রাখা থাকলে আর মাসের ওই 11 তারিখের মধ্যে সব কিছু বেতন ক্লিয়ার করতে পারলে একদম রিল্যাক্স হতে পারি। তো আমার ভিডিওটা এইমাত্র আমি পাবলিশ করলাম। তো এখন ওই পাপোশটা ভিজালাম, পাপোশটা ধুয়ে দেবো, আর মামামকে স্নান করাবো শুধু। আর ওই যে মামাম ওখানে, মা কি বানাচ্ছ? কেক বানাচ্ছ? এই দেখো আমার মামাম সোনা কি বানিয়েছো মা? কেক বানিয়েছে কোনো কিছু। তো সেই সব জামা কাপড়গুলো ভাঁজ করেছে। আর বদল বদল করে পাপোশ নিই। যখন ঘরেরটা নোংরা ধুবো তখন বারান্দাটা ধুয়ে বারান্দাটা ঘরে নেব, আবার যখন ঘরেরটা ধুবো তখন ওই ঘরেরটা শুকিয়ে গেলে বারান্দাটা বারান্দায় আনবো, আবার ঘরেরটা ঘরেই পেতে দেবো। আজকে আবার আমাদের ঘরেরটা ধুয়ে দিলাম, এর আগের দিন আমি বারান্দাটা ধুয়েছিলাম, তো শুকিয়ে যাবে আজকে। আর মামাম সোনাকে এই যে স্নান করালাম। আর মামাম সোনা দেখো ঘরে রং দিয়ে কি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আমি তো কাজ করছিলাম, ও বারবার ঘরে আসছিল, এইসবই করছিল। স্নান সেরে পুজো সেরে এই যে খাবারটা খেয়ে নিলাম, তারপরে আবার বিকেলের কাজ বাজ শুরু করে দিলাম। আর জানো আজকে আবারও মুরগি নিয়েছি। মুরগির বাচ্চা নিতাম না, তো আমার ইচ্ছেও করছিল। আগের বাচ্চাগুলো না একদম ঠিক আছে। আর আমি তো ওই চাল মিক্সারে একটু আধ ভাঙা করে খাওয়াচ্ছিলাম, তারপরে কদিন থেকে দেখছিলাম ছেড়ে দিলে ওই ওরা খুঁটিই খাচ্ছে, আর খাওয়া দিতে হচ্ছে না, মাঝে মধ্যে একটু ভাত দিলেই হয়ে যায়। তো ভাবলাম যেহেতু ওই বাচ্চাগুলো আছে, তো আরও কিছু নেওয়া যাক, তো আজকেও কিছু নিয়ে নিলাম। আর আগেরগুলো এমনি কিন্তু কিছুই হয়নি, শুধু ওই বিড়ালে খেয়ে নিয়েছিল, একটু চোখে চোখে রাখতে হয়। আর আগেরগুলো তো একদম ওই কার্টুনটায় থাকতেই চায় না, ওই
লাফিয়ে লাফিয়ে সব কটা বেরিয়ে যায়। মামাম সোনা এই দেখো মুরগির পিছনে দৌড়াদৌড়ি করছে। দুপুরে খাওয়ার পর সমস্ত বাসন আমি কলপারে নামিয়ে রেখেছি। বাসনগুলো মাজতে যাব ভাবছি, ছেলেকে বললাম এখন ছাড়তে না, ওই ছেলে ছেড়ে দিয়ে সব চলে গেল খেলতে। এবার আমি সবগুলো ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক যাচ্ছে, বিড়ালও ঘুরঘুর করছে। জানো তো আমাদের পাশের বাড়ি বান্ধবী, আমাদের ছেলের বন্ধুর মা, তো ও নিয়েছে, ওরও বিড়ালে খেয়ে নিয়েছে, এবার আমারও একটা বিড়ালে খেয়ে নিয়েছে। তো একটু চোখে চোখে রাখতে হচ্ছে। বিড়াল ওই একবার লোভ পেয়েছে যেহেতু, বারবার শুধু বাড়ি আর ছাড়ছে না, শুধু ঘোরাফেরা করছে। আর এখানে এদেরকে একটু আতপ চাল দিয়েছি। আতপ চালটা না খাচ্ছে, কিন্তু সিদ্ধ চালটা খাচ্ছে না। হ্যাঁ, না পাতা খাবে না, গাছ খাবে, গাছও খাবে না, গাছও খাবে না। মেয়ের খেলার সাথেই আমার মুরগিগুলোই হয়ে গেছে। মুরগিগুলোর উপর কেমন চোটপাট করছে তোমরা কি দেখতে পেলে? পাতা নিয়ে এসে খাও খাও বলছিল, যখনই নিচ্ছিল না তখনই মেয়ে তো ভীষণ রেগে গেছে আমার। রেগে তো ওদের উপরে সেই ভীষণ বকাবকি করলো। তারপরে আমি বললাম মা ওরা তো পাতা খাবে না, ওরা তো ছাগল না যে পাতা খাবে, ওরা ঘাসটা কিন্তু পছন্দ করে। তো এখন খাবে না, এরা এখনও ঘাস খাওয়া শেখেনি। এরা যেহেতু আর একটু ছোটো, আমার যে আগের মুরগিগুলো আছে সেগুলো কিন্তু ঘাস খায়। আমি ভাবছি এদিকে একটু খাবার দিয়ে একদম ঢুকিয়ে রাখবো, কারণ আমি এই যে যত সময় সারা রাখবো মাম্মাম সোনা একদম এদেরকে চটকে একাকার করবে, আর বেশি এদিকে ছানাছানি করা এটাও ভালো না। আর আমি একটু বারান্দায় চালের থালাটা নিয়ে রেখেছিলাম, তো সেখান থেকেই আমি কিছু চাল দিয়ে একদম ঢুকিয়ে রাখবো, কারণ সকালে আমার তো বের করতে একটু দেরি হয়। সকালে তো সংসারের কাজ, রান্নাবান্না, ছেলের স্কুল থাকে, এসব করতে করতে এর পিছনে আর যাওয়া হয় না। আর এই যে মেয়েকে পরিষ্কার করে নিলাম, এখন সমস্ত কিছু জামাটা ছাড়িয়ে দিলাম, আর হাত মুখ ধুয়ে একটু সাজুগুজু করিয়ে দিলাম। আমার বাইরে বাসন মাজা বাকি আছে। ওই যে আকাশের অবস্থাটা ভালো না, মনে হচ্ছে বৃষ্টি হবে, কালো মেঘে ছেয়ে গেছে পুরো। জল নিয়ে আসি রান্নার বালতিতে, খেয়ে যাবে পড়তে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি ছেলেকে তড়িঘড়ি করে আগে দিয়ে আসলাম, আর এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। আমি তাই তো বললাম, আজকে নন্দিনী আসলো না একবারও। ও বান্ধবী আসছে। কে আসছে এটা তোমার? পিসি, দন্দা পিসি। নন্দিনী দেখো তোমার জন্য দরজা খুলে দিচ্ছে, দেখো তোমার জন্য দরজা খুলে দিল। তার মেয়েকে সামলাচ্ছে, আমি রান্নাঘরে চলে আসলাম, ভাতটা বসিয়ে দেবো। রাতে ভাবছি ওই মাছের যে কটা আছে সে কটা রান্না করে রেখে দেবো, তাহলে রাতের হয়ে যাবে, সকালেরও হয়ে যাবে, তা না হলে আবার আলাদা আলাদা করে করতে হবে। তো যাই হোক, চলো দেখা যাক কয় পিস মাছ আছে, যদি কম দেখি তাহলে ওই সব একসঙ্গেই রান্না করবো। এই যে চালটা ভালো করে এখন ধুয়ে সসপ্যানেই ভাতটা বসাবো, সসপ্যানে ভাতটা বসালে তাড়াতাড়িও হয় বেশ, কিন্তু ভালোই হয়। তো এই যে আমি ভাতটা এখন বসিয়ে দিলাম, এবার ঘরে চলে আসলাম,
ফ্রিজ থেকে এই যে ডিপ ফ্রিজ থেকে মাছটা বের করে নেবো। আর ওখানে না টক দইটাও রাখা আছে। দেখি 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 সিঙ্গারা। ওই যে বাবা খুলে তোমাদের দাদাভাই আজকে আসার সময় সিঙ্গারার মিষ্টি নিয়ে এসেছিল। ঠাকুরের জন্য আগে রেখে দিলাম, ও টেবিলে রাখার আগে ঠাকুরের জন্য রেখে তারপরে একটা বাটিতে ঢেলে রাখলাম। আর এই আলু দিয়ে আজকে মাছ বানাবো। ঝিঙে আছে, ঝিঙে দিয়ে বানানো যায়, ঝিঙে দিয়ে আর বানাবো না। তোমার দাদাভাই বলছিল আলু দিয়েই বানাও। ছেলে আমার মাছ দেওয়ার আগে ছেলে বলছে না আমাকে আলু 3 পিস 4 পিস দেওয়া এরকমই করবি। এদিকে পাবদা মাছটা আমি আগে প্রথমে ভেজে নিব, আর পাবদা মাছ তো ফোটে। আর এখানে এই যে মেয়েকে সিঙ্গারা দিয়েছিলাম, ছেলে তো নাই, পরে আমি খেয়ে নিলাম। আর এই দেখো ছেলেও চলে আসলো। সেটাকে দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে। আলুটা আমি আগেই ভেজে নিয়েছি, ভাতটা আমার কিন্তু হয়ে গেছে। ভাত মাছ থেকে তারপরে একটু বসিয়ে রাখলে তাহলে ভাতটা নিচের ভাতটা চাপতে হয় না। এবার আমি হলুদ দিয়ে দেবো। হলুদটা ঢালি নিই এখনো, কারণ আমি এই জারটা ধুয়ে দেবো, সে কারণে হলুদটা ঢালি নিই। ভাবলাম শেষের দিকে যতটা আছে তো কালকেও অল্প হয়ে যাবে, তো একদম কৌটোটা দিয়ে তারপর আমি আবার হলুদটা ঢেলে রাখবো। আর এবার লবণটাও দিয়ে দেবো পরিমাণ মতো, আর একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু লাগবে জল, মশলাটা লেগে ধরছে। দোকান হলেই ও যাইতো, বুঝলো তো, দোকান হলে যাইতো। রাখো আমার হাতে, এটো তো পুঁই মাছে এত পরিমাণে কাটা, আর কি বলবো। ভাত খাওয়া তো হয়ে গেছে, মাছ খাওয়া এখনো হয়নি। আজকে লাস্ট পাতে আছে রসগোল্লা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।